আমি গাইব না গান রাজনীতি নিয়ে, করব না রাজনীতি। আমি বলবো না কভু কেউ কখনো করিয়াছে দুর্নীতি। আমি গাইব না গান রাজনীতি নিয়ে, করব না রাজনীতি। আমি বলবো না কভু কেউ কখনো করিয়াছে দুর্নীতি। আমি দশের ক্ষতি দেখেও মনে নেব না কোনো কষ্ট। আমি দেশের কথা ভেবে ভেবে আর করব না মাথা নষ্ট। আমি সোনার দেশে স্বাধীন বেশে ঘুরবো এখন থেকে। আমি কাঁদব না কভু কখনো কোথাও পরের দুঃখ দেখে। তবে তো আমি পারবো হতে সুশীল নাগরিক। তাই তো আমার বিবেককে জানাই হাজার ধিক। ধিক তোমায় ধিক, ও আমার সুশীল নাগরিক। ধিক তোমায় ধিক, ও আমার টিভির নাগরিক। আমি দেখবো না আর দু চোখ মেলে, হোক না যত ক্ষতি। আমি মুক্ত থাকবো, আমি থাকবো খুশি। মুক্ত থাকলে আমার চলার গতি। আমি কান পেতে আর শুনবো না কভু মাজলুমানের কান্না। আমি প্রতিবাদী হয়ে বলবো না আর জুলুমটা থামান না। জ্বলছে জ্বলুক দেশের ভিটা, পুড়ে হোক ছারখার। আমি চাইবো ভালো থাকি, আমি ভালো থাক পরিবার। তবে তো আমি পারবো হতে সুশীল নাগরিক। তাই তো আমার বিবেককে জানাই হাজার ধিক। ধিক তোমায় ধিক, ও আমার সুশীল নাগরিক। ধিক তোমায় ধিক, ও আমার টিভির নাগরিক। আমি মানবতার দ্বারে দেব তালা মেরে, হোক না। আমি মানবতার দ্বারে দেব তালা মেরে, ফেলবো চাবি ছুড়ে। আমি মনের খুশিতে সকাল বিকাল বেড়াবো ঘুরে ঘুরে। আমি শোষণ দেখে ভাষণ দেব, বলবো চলছে বেশ। আমি বিপর্যয়ের মাঝেও বলবো উন্নয়নের দেশ। স্বাধীন দেশে পরাধীন নীরবে ভিন্ন মতের যারা, এসব দেখে এসব শুনে হব যে আত্মহারা। তবে তো আমি পারবো হতে সুশীল নাগরিক। পারবো কি না? তবে তো আমি পারবো হতে সুশীল নাগরিক। তাই তো আমার বিবেককে জানায় হাজার ধিক। ধিক তোমায় ধিক, ও আমার সুশীল নাগরিক। ধিক তোমায় ধিক, ও আমার সুশীল নাগরিক। আমি আমার অবস্থানটা একটু ক্লিয়ার করতে চাই। আমি কোন দল করি, অনেক সময় অনেকের মনে প্রশ্ন জাগে। জাগে না? জাগে না? প্রশ্ন করে বিএনপি নাকি আছো তুমি আওয়ামীতে, কেউ বা বলে জামাতে নাকি আছো তুমি হেফাজতে। প্রশ্ন করে বিএনপি নাকি আছি আমি আওয়ামীতে, কেউ বা বলে জামাতে নাকি আছো তুমি হেফাজতে। আমি বলি মুসলিম, আমি ইসলাম নিয়ে আছি। মানুষ সমাজে মানুষ হয়ে মানুষের মতো বাঁচি। ও ভাই ট্যাগ লাগায়ও না, আমায় মার্কা দিও না। ও ভাই ট্যাগ লাগায়ও না, আমায় মার্কা দিও না। মানুষের গড়া মতবাদে আমি করি না মাখামাখি। রবের ভালোবাসা পেতে কাঁধে দুটি আঁখি। কোরআনের আইন মানবের তরে জেনেছি আমি, তাই ইকামতে দিনের কথা সদাই বলে যাই। কথা কয় না? আমরা কোরআনের আইন মানুষের জন্যে, কল্যাণের জন্য, এই জন্যে ইকামতে দিনের কথা বলি, ঠিক কিনা? মানুষের গড়া মতবাদে আমি করি না মাখামাখি। রবের ভালোবাসা পেতে কাঁধে দুটি আঁখি। কোরআনের আইন মানবের তরে জেনেছি আমি, তাই ইকামতে দিনের কথা সদাই বলে যাই। নিয়ম মানি, হুকুম মানি, আল্লাহ তাআলার পৌঁছাতে তার কাছাকাছি। মানুষ সমাজে মানুষ হয়ে মানুষের মতো বাঁচি। ও ভাই ট্যাগ লাগায়ও না, আমায় মার্কা দিও না। আমি আনারসেরও না, আমি চশমা মার্কারও না। ঠিক আছে তো?
যেখানে জালিম জুলুম করে মাজলুম কাঁদে দুঃখে, সেখানে আমি কেমনে হাসি বলো মনের সুখে। কোরআনের খাদেম নির্যাতিত ভাঙে ধৈর্যের বাঁধ, তাই তো আমি কবিতা গানে করে যাই প্রতিবাদ। যেখানে জালিম জুলুম করে মাজলুম কাঁদে দুঃখে, সেখানে আমি কেমনে হাসি বলো মনের সুখে। কোরআনের খাদেম নির্যাতিত ভাঙে ধৈর্যের বাঁধ, তাই তো আমি সকাল বিকাল করে যাই প্রতিবাদ। সব মানুষের মুখের হাসি আমি সদাই যাচ্ছি, মানুষ সমাজে মানুষ হয়ে মানুষের মতো বাঁচি। ও ভাই ট্যাগ লাগায়ও না আমায় মার্কা দিও না, ও ভাই ট্যাগ লাগায়ও না আমায় মার্কা দিও না। তোমরা যারা ভুল বুঝে যাও প্রতিক্ষণে মোর রোজ, তোমাদের দুঃখে পাশে থেকে আমি নেব খোঁজ। মানুষের জন্যে মানুষ জীবন জীবনের তরে, আমি চাই সুখ শান্তিতে ভরুক সবার ঘরে ঘরে। আমি চিনি না আঝারি, চিনি না আনসারি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা, তারাই মোর কলিজা। ঠিক না? যারা কোরআনের পক্ষে কথা বলে, যারা কোরআনের পথে কথা বলে, যারা আল্লাহ ও তার রাসূলের পক্ষে কথা বলে, আল্লাহ ও তার রাসূলের পথে কথা বলে, আমরা তাদেরকে কলিজা দিয়ে ভালোবাসি। তাদের সাথে আমাদের কোনো স্বার্থ নেই। আমাদের এখানে আলেমদের যে ব্যক্তিটা ডেকে এনেছেন, ওই ব্যক্তির সাথে আমাদের কোনো স্বার্থ নেই। শুধুমাত্র উনি আমাদের ভালোবাসেন, কারণ আমরা আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসি। আমরা কোরআনের পথে চলার চেষ্টা করি, কোরআনের কথা বলার চেষ্টা করি, এই জন্যই উনি আমাদেরকে ভালোবাসেন। ঠিক কিনা? আবার এখানে আপনারা যারা দাঁড়িয়ে রয়েছেন, কথা শুনছেন, তারা এখানে কিন্তু আমরা কোনো মিউজিক বাজাচ্ছি না, আমরা কোনো নারী নিয়ে আসিনি, নর্তকী নিয়ে আসিনি। আমরা এখানে আজে বাজে কোনো ড্যান্স কিংবা যে ছায়াছবির জন্য যা কিছু দরকার হয় আমরা কিছুই করছি না। তারপরেও এখানে দাঁড়িয়ে শুনছেন, কারণ আপনারা আলেমদেরকে ভালোবাসেন, আপনারা কোরআনের পাখিদেরকে ভালোবাসেন। এই ভালোবাসাটা টাকা দিয়ে কেনা যায়? এই ভালোবাসাটা জোর করে আদায় করা যায়? এই ভালোবাসা হৃদয় থেকে, কলিজা থেকে উদ্গীরণ হয়। তো এই জন্যে আমি কলিজা দিয়ে যাদেরকে ভালোবাসি তাদের নিয়ে আমার গান। আমি চিনি না আঝারি, চিনি না আনসারি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা, তারাই মোর কলিজা। আমি চিনি না সাইদি, চিনি না সাইফি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা, তারাই মোর কলিজা। বলো কেমন করে ভুলবো তাদের, যদিও বলো ভুলে যা। বলো কেমন করে ভুলি গো তাদের, যদিও বলো ভুলে যা। আমি চিনি না আঝারি, চিনি না আনসারি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা, তারাই মোর কলিজা। আমি চিনি না সিদ্দিকি, চিনি না আইয়ুবি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা, তারাই মোর কলিজা। কেউ আছে দূরে দূর প্রবাসে, কেউ আছে কারাগারে। চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে। মধুর সুরে বলতো তারা আল কোরআনের কথা, মনে পড়ে হাই বুক ভেঙে যাই, হৃদয়ে চাপা ব্যথা। ঠিক না? কেউ আছে দূরে দূর প্রবাসে, কেউ আছে কারাগারে। চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে। মধুর সুরে বলতো তারা আল কোরআনের কথা, মনে পড়ে হাই বুক ভেঙে যাই, হৃদয়ে চাপা ব্যথা। কবে যে আবার আসবে ফিরে বিজয়ী বীরের বেশে, লাখো কোটি প্রাণ পথ চেয়ে আছে দিনকে ভালোবেসে, কোরআন ভালোবেসে। আমি চিনি না আঝারি, চিনি না আনসারি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা, তারা আমাদের কলিজা। আমি চিনি না সাইদি, চিনি না সাইফি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা, তারাই মোর কলিজা। কত যে মুমিন যায় নামাজে, অশ্রু ঝরায় রাতে। লাখো লাখো প্রাণ দোয়া করে যাই নামাজে মোনাজাতে। কেঁদে বলে হাই ওগো দয়াময়, শোনো ক্রন্দন ধ্বনি।
দাও ফিরিয়ে যাদের মুখে কোরআনের বাণী শুনি। ঠিক তো? কত যে মুমিন যায় নামাজে অশ্রু ঝরায় রাতে, লাখো লাখো প্রাণ দুয়া করে যাই নামাজে মোনাজাতে, কেঁদে বলে হাই ওগো দয়াময় শোনো ক্রন্দন ধ্বনি, দাও ফিরিয়ে যাদের মুখে কোরআনের বাণী শুনি। তোমার কথা বলতে গিয়ে মাজলুম আজ যারা, রক্তের ভাই তার চেয়ে বড় মোদের কলিজায় ওরা, মোদের কলিজায় ওরা। আমি চিনি না আজহারি, চিনি না আনসারি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই মোর কলিজা। আমি চিনি না সিদ্দিকি, চিনি না আইয়ুবি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই মোর কলিজা। বলো কেমন করে ভুলবো তাদের, যদিও বলো ভুলে যা, বলো কেমন করে ভুলি গো তাদের, যদিও বলো ভুলে যা। আমি চিনি না আজহারি, চিনি না আনসারি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই মোর কলিজা। আমি চিনি না সাইদি, চিনি না সাইফি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই মোর কলিজা। আমি চিনি না সিদ্দিকি, চিনি না আইয়ুবি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই মোর কলিজা। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। ঠিক না ঠিক? পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা। ঠিক না? আজকে দেখলাম পলক ভাইকে ডেকে বলতেছে, পলক ভাই স্টারলিংক চালু হয়েছে, কয় আপনারা পাচ্ছেন তো? দেখেছেন কিনা? কয় আপনারা পাচ্ছেন তো? পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান, কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান। ইনু মেনন্দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করেনি ওজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে। কোথায় গেল এ সালমের, কোথায় গেল এ সালমের কাড়ি কাড়ি টাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। লাগে কি না? এখন আর কেউ বলে না খেলা হবে। গণতন্ত্র চিনি নাই আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। আগে গণতন্ত্রের কথা বলা হতো, গণতন্ত্র কি ছিল? কথা বলার অধিকার ছিল?
গণতন্ত্র চিনি নাই আমি, জানি না গণতন্ত্র। গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। গণতন্ত্র চিনি নাই আমি, জানি না গণতন্ত্র। গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। করেছে এসব কিসের জোরে, ছিল কি দাদার মন্ত্র? কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোনো ভোট। ভোট লেগেছে? লেগেছে। বরং এক মুরব্বী নাকি ভোট দিতে গেছিল, যাওয়ার পরে বলতেছে, বাবা আমার ভোটার নাম্বারটা দাও। কয় চাচা এত কষ্ট করে কেন আসছেন আপনি? কয় ভোট তো দিতে হবে বাপু, এই জন্য আসছি। কয় দাদা সে কাজ তো আমরা সেরে ফেলেছি। কেন বাপু? কিরাম সাইলে? সারলাম কিরাম। আপনি রওনা দিয়েছেন কখন বাড়ি থেকে? কয় আমি তো ফজরের নামাজ পড়ি রওনা দিয়েছি। কয় আমরা তো তাহাজ্জুদ পড়ি, কাম সারি। ঠিক না ভাই? ঠিক। তাহাজ্জুদ পড়ি তো সেরেছে। যখন চলে যাচ্ছে চাচারে ডাক দিয়ে কয়, চাচা চাচিরের জন্য আবার আসতে বললেন না। কয় কেন? তোমার চাচিও কি ভোট দিয়েছে? কয় হ্যাঁ, ওটাও হয়ে গেছে। গো কত বড় নেমো খারাপ, নিষ্ঠুর মহিলা। বলছে কেন? বলছে নিষ্ঠুর বলবো না কেন বাজা, আজ মরিয়ে শুয়েছে 12 বছর হয়ে গেল, তা তুই এসে যখন হাসিনার ভোট দিয়ে গেছিস আমার সাথে দেখা করে যাবি না? বোঝা গেছ তো? শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোনো ভোট। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান কোন যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জলে পুড়ে হয়েছিল ছাই, তবুও তো কিছু কয় না। ঠিক না বে ঠিক? শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে তাই শোনা যেত মমতাজের গান। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। বিরোধী দল নাই, ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে। নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে। দিনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। ইসলামের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। ওসবে নাকি থাকতো লেখা নাশকতার মন্ত্র। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আর চিরকাল থাকে না। ঠিক না বে ঠিক? থাকে চেয়ার চিরকাল। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আর চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে।
কেউ আজ তার কথা কয় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, চেয়ারটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল। ঠিক না বেঠিক? জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল। জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল, ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, চেয়ারটা চিরকাল থাকে না। থাকে? মারহাবা বলা যাবে? আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো, এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো ও ভাই? এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? আমার সৌদি আরবের প্রবাসীদের গল্প বলি শোনো। পল্লী গায়ের দুরন্ত ছেলে বাপে ডাকে খোকা, হঠাৎ করে ঢুকলো মাথায় বিদেশ যাওয়ার পোকা। রোগে শোকে ক্লান্ত পিতা খাটার নাই উপায়, বেকার ছেলের এমন কথায় বাবাও দিল সাই। ক্ষেতের জমি হালের গরু বিক্রয় করে দিয়ে বাকি টাকা করলো পূরণ মায়ের গহনা নিয়ে। অনেক আশা বুকে বেঁধে ছাড়লো যখন বাড়ি, সে যে কি বেদনা বিধুর ছিড়ল যেন নাড়ি। মায়ে কান্দে ভাইয়ে কান্দে, কান্দে আপন চোখের জলে বুক ভেসে যায়, শক্ত করে মন। এমন মানুষ কোন সে জানাম, তোমরা কি তা জানো? আমার ডাক বাংলার ওই প্রবাসীদের গল্প বলি শোনো, আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলি শোনো। বিমানেতে বসে খোকা জানালারি পাশে, নীল আকাশে তাকিয়ে দেখে মায়ের ছবি ভাসি। আঁচল দিয়ে চোখ মুছে মা প্রভুকে যে বলে, আল্লাহ তুমি ভালো রেখো আমার বুকের ছেলে। খোকা যে ছিল মা জননীর কলিজারি বোটা, ভাবতে সব চোখ ভিজে জল পড়লো ফোটা ফোটা। এমন মানুষ কোন সে জানাব, তোমরা কি তা জানো? আমার ঝিনাইদহ জেলার প্রবাসীদের গল্প বলি শোনো, আমার সৌদি আরবের প্রবাসীদের গল্প বলি শোনো। নদ নদী আর সাগর নগর দিয়ে খোকা পাড়ি, পোষালো যে অতি সাধের বিদেশেরও বাড়ি। অনেক কষ্টে মিলল খোকার এমন একটা কাজ,
নামাজ, হাড় ভাঙা খাটুনি তাতে সকাল দুপুর সাজ, রোগে শোকে কাজ করে যায়, করে নাই অবহেলা, আকাশ সমান স্বপ্ন দেখে কাটিয়ে দেয় বেলা। মা জননীর সাথে যখন খোকা কথা কয়, বলে বাবা কেমন আছো জানতে ইচ্ছা হয়। মাগো আমি ভালো আছি, মাগো আমি ভালো আছি, দুঃখ নেই তো কোনো, আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলে শোনো, আমার ঝিনাইদহ জেলার প্রবাসীদের গল্প বলে শোনো। হঠাৎ করে বাবা বলে টাকার যে দরকার, তোর মায়েরই বড় অসুখ দেখাবো ডাক্তার। চিন্তায় আমার বাড়ছে আবার তোর বোনেরই নিয়ে, দিনে দিনে হচ্ছে বড়, দিতে হবে বিয়ে। তোর ভাইয়েরই লেখা পড়ার খরচ বেড়ে গেছে, দরকার এখন অনেক টাকার, তোর কাছে কি আছে? পাইনি বেতন এখনো খোকা, পকেটটা যে ফাঁকা, তবুও বলে ভেবো না বাবা দেব আমি টাকা। এমন মানুষ কোন সেজনা, এমন মানুষ কোন সেজনা, তোমরা কি তা জানো? আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলে শোনো, আমার সাতক্ষীরার ওই প্রবাসীদের গল্প বলে শোনো। দিন মাস গুনে খোকা এখন পৌঁছালো বছরে, করতে হয় কাজ এখন যে তার 10 তলার উপরে। হঠাৎ করে কি হতে কি যেন হয়ে গেল, 10 তলারই উপর থেকে খোকা পড়ে গেল। আকাশ সমান স্বপ্নগুলো আকাশে গেল উড়ে, দেহ থেকে প্রাণ পাখিটাও গেল যে ভাই ছেড়ে। বন্ধুরা যে এসে দেখে রক্তে তরতর, নিথর দেহ পড়ে আছে জমিনের উপর। এমন মানুষ কোন সেজনা, এমন মানুষ কোন সেজনা, তোমরা কি তা জানো? আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো, আমার সৌদি আরবের প্রবাসীদের গল্প বলে শোনো। পাঠাতে হবে লাশটা দেশে, আপন তো কেউ নাই, বন্ধুরা সব মিলে মিশে করলো এ কাজটাই। শুনে খবর মা জননীর সে কি আহাজারি, তার কান্দনে আকাশ বাতাস হচ্ছে যে ভাই ভারী। অবশেষে খোকার কফিন পৌঁছালো যে বাড়ি, ভাই বোনার গায়ের স্বজনের সে কি আহাজারি। মা জননী কেঁদে বলে ওরে আমার ছেলে, বিদেশ থেকে কোন দেশে তুই গেলি আবার চলে। মাগো আমি সুখানিতে, মাগো আমি সুখ কিনিতে জীবন দিছি জানো। আমার সাতক্ষীরার ওই প্রবাসীদের গল্প বলি শোনো।
রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। রূপের বড়াই কইর না ভাই, রূপ চিরদিন থাকে না। চেহারার বড়াই কইর না বোন, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া? ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া? ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। ক্ষমতার বড়াই কইরো না ভাই, পাওয়ার চিরদিন থাকে না। পাওয়ারের বড়াই কইরো না মন, সে আর চিরদিন থাকে না। নিজের চেয়ার দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। নিজের চেয়ার দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। আপন আপন বলো কারে, কেউ তো আপন হয় না। আপন আপন বলো কারে, কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। চোখ বুঝিয়া ভাবর মন, কে তোর আপনজন। ভালোবাসা পাওয়ার জন্যে আছে কি কারণ? চোখ বুঝিয়া ভাবো মানুষ, কে তোমার আপনজন। ভালোবাসা পাওয়ার জন্যে আছে কি কারণ? চোখের আড়াল হলে দেখিস, চোখের আড়াল হয়ে দেখিস, তোর কথা কেউ কয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না।
কার জন্যে তোর ভালোবাসা টাকা ঘর আর বাড়ি মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি কার জন্যে এই ভালোবাসা টাকা ঘর আর বাড়ি মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি বিনা লাভে বন্ধুরে কেউ বিনা লাভে বন্ধুরে কেউ তুলার বোঝাও বই না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয়ে না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয়ে না আপন আপন বলো কারে কেউ তো আপন হয় না আপন আপন বলো কারে কেউ তো আপন হয় না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয়ে না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয়ে না আমার জন্মদিনে সবচেয়ে বেশি খুশি ছিলে তুমি বাবা কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা আমার জন্মদিনে সবচেয়ে বেশি খুশি ছিলে তুমি বাবা কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা হাত ধরে তুমি হাঁটতে শিখাতে ব্যথা পেলে আমি বুকে তুলে নিতে হাত ধরে তুমি হাঁটতে শিখাতে ব্যথা পেলে আমি বুকে তুলে নিতে কোনো বাইনা করে কাঁদলে আমি তোমার স্নেহের হাতে চোখ মুছে দিতে আজ তুমি নেই তাই নীরবে কেঁদে যাই আজ তুমি নেই তাই নীরবে কেঁদে যাই তোমার স্মৃতি শুধু মনে পড়ে বাবা কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা তুমি তো ছিলে বাবা বটেরই ছায়া আদর সোহাগ দিতে করতে মায়া তুমি তো ছিলে বাবা বটেরই ছায়া আদর সোহাগ দিতে করতে মায়া তোমারই সম্পদ নষ্ট করেছি কত কখনো বলনি তুমি আমি অপায়া আজ তুমি দূরে দূর বহু দূরে আজ তুমি দূরে দূর বহু দূরে কেমন আছো তা জানি না বাবা কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা
কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা। আমার জন্মদিনে সবচেয়ে বেশি খুশি ছিলে তুমি বাবা। কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা। কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা। বাবা গো বাবা, বাবা গো বাবা। ঠিক আছে না? নির্বাচনের গরম হাওয়া লেগেছে, লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। শার্ট কোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরি ভোটের তরে রাস্তায় আজ নেমেছে, নেমেছে। নির্বাচনের গরম হাওয়া লেগেছে, লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পাই, বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই। মানে মনে থাকে না যে এটা আব্বার ভাই। কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পাই, বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই। পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট, বলবে আমি জনদরদি দিও আমায় ভোট। এসব শুনে কলিম চাচা অনেকখানি রেগেছে, রেগেছে। রেগিস কে জন্যে? চেয়ারম্যানের কাছে যে বলছে যে চেয়ারম্যান সাহেব আমি শুনেছি যে আপনি খুব ভালো মানুষ, তা আপনি এক কাজ করেন, আমার বোন নামে একটা বিধবা ভাতার কার্ড করিয়ে দেন। কদিন ওর বোন নামে বিধবা ভাতার কার্ড করলে ও কি পৃথিবীতে থাকার কথা, ও কি লেফাতে হয়ে যাওয়ার কথা না। চেয়ারম্যান সাহেব কইছে তোমার বোর বিধবা ভাতার কার্ড হবে না। কয় হ্যাঁ, কয় তোমার বোর বিধবা ভাতার কার্ড হবে না। হ্যাঁ তা হবে কেন, তা হবে কেন? তুমি বিধবা ভাতার কার্ড ওই যে প্রবাসীদের বউকে দিয়ে বেড়াও, বিধবা ভাতার কার্ড আবার দুবা কেন? আবার যদি জিজ্ঞেস করা হয় প্রবাসীর বউর বিধবা ভাতার কার্ড দিলেন কে জন্য? কয় বিদেশ গেছিস, বিদেশ সম্বন্ধে তোকে ধারণা আছে? বিদেশে যাওয়া আর মরি যাওয়া সমান কথা। এই জন্যে প্রবাসীর পর অনেক মেম্বার আছে বিধবা ভাতার কার্ড দেয় প্রবাসী। ওরে দরদ্রে দরদ্রে পাখা ওখানে যা খুঁজি হয় না তুমি। ঠিক আছে তো? আজকে যেহেতু কমেডির মঞ্চ, কোনো সমস্যা নেই তো, কারণ এখানে কমেডি করার জন্য আইছি, সাংস্কৃতির মঞ্চ, এরম করে কথা করলে তো অসুবিধে নেই। ঠিক আছে? আচ্ছা। পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজার। ছাইলি নিয়ে যে ঈদ চাঁদ দেখবো বলি দায় রয়েছে, আকাশে মেঘলা আকাশ, আহারে খুকার কলাম খুকা চল বাড়িতে এই টিপি জুড়িয়ে দেখ পারে, ও আকাশে উঠবে না মনে হাসছে চান, ওই রকেটে দেখতে যাবে না, ওই দিয়ে দেখলি হবে না। টিপি খাটাইছি, হঠাৎ দেখি টিপিতে খবর পড়ছে আগামীকাল কি সকাল 10টায় ঈদুল আজহার জানাজার নামাজ শুরু হবে। আমি বললাম খুকা ঈদ তো আসার আগেই তো মরি গে, ও তো শুধু মরিনি, কাল 10টায় জানাজা, ও তো আসলো কখন মরল কখন কিছুই টের পেলাম না, এর মধ্যে জানাজা। পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজার। দিবে সালাম পথে ঘাটে দেখলে কোন লোক, মুসলিম কিংবা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হয় হো। নামাজের তোড় কি? আরে বাবা, এই আজান দিয়েছে কই স্যার এখনো আধা ঘন্টা, খেয়াল রাখিস মাইক শোনা যায় তো? হ্যাঁ যাই, এই আজান হলি পরে বলিস, আজান হলি পরে নেই আগে নামাজ, তারপরে অন্য কিছু। নামাজ পড়া শেষ, এইবার এখানতে মিটিং সেরি দেখা গেল, নিয়ামতপুর চলি গেল, কি চৌগাছায় চলি গেল, যাই ওখান যাই কয় আজান হয়ে গেছে না, কয় সে কখন জামা তো হয়ে গেছে, কয় আবার নামাজ পড়ো। সাইগ্রেদরা কয় যে স্যার আপনি তো ওখানতে পড়ি, কয় নামাজ ভালো কাজ, যত বেশি পারো তত করো।
7 রাকাত 8 রাকাত 7 ওয়াক্ত 8 ওয়াক্ত কোনো বিষয় না, ঠিক আছে না বাজান? হ্যাঁ, এইবার ভোটের পরে কিন্তু আপনারা মনে করেন না যে আপনাকে চেয়ারম্যান এরকম কিছু আল্লাহর ওলি আছে, আল্লাহর ওলি আছে না এরকম কিছু? আরে বাবা, স্টেজে উঠি কয় আপনারা আমার চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করার কারণে আমি আজকে গর্ভবতী। তো লোকজন হেসিছে যে কিরাম কথা কইলে চেয়ারম্যান বলছে, আমি বুঝতে পারিছি আপনারা এতটাই খুশি হয়েছেন আমি চেয়ারম্যান হওয়াতে, আপনারা খুব আনন্দ পেয়েছেন। এই আনন্দ পাওয়ার কারণে আমি দ্বিতীয়বারের মতো আবারও গর্ভবতী। তাহলে সমস্যা না, এরম কিছু আল্লাহর ওলি থাকে। তো এই আল্লাহর ওলিরা ওই আল্লাহর ওলিকে এইবার যখন ভোট হয়ে যায় না, যদি বলা হয় স্যার আজান হয়ে গেছে নামাজটা পড়ি যান, কয় নামাজ তো আমরা চৌগাছায় যাই পড়বো। এবার চৌগাছায় গেলি যদি কয় যে স্যার তালি জামাতে দাঁড়াই গেছে আসেন নামাজটা পড়িনি, কয় যাত্রাপুরতে কেবল পড়িয়েতে উঠলাম, যাত্রাপুরতে কেবল পড়িয়ে তারপরে উঠলাম, তোমরা পড়িটাও কোনো অসুবিধে নেই, ঠিক আছে? তারপরে কি করবে? বসন্তেরই কোকিল ওরা এমন সাজে সেজেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে, করবে নেতা জনসভা বলবে কত কথা, পাশ করিয়া মুছে দেবে গরিব দুঃখীর ব্যথা, ভাঙা রাস্তা করি দেবে পিচেরও ঢালাই, ঘরে ঘরে কারেন্ট দেবে লোডশেডিংও নাই। ও দেশের ভাই রে বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় খুঁজে পাই রে। ও দেশের ভাই রে বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় খুঁজে পাই রে। চারিদিকে শুনি শুধু নাই কিছু নাই রে, চারিদিকে শুনি শুধু নাই কিছু নাই রে। ও দেশের ভাই রে বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় খুঁজে পাই রে। পানির কলে পানি নাই তাতে কি আসে যায়, বিদ্যুতের খবর নাই উন্নতির জোয়ার বয়। পানির কলে পানি নাই তাতে কি আসে যায়, বিদ্যুতের খবর নাই উন্নতির জোয়ার বয়। সেই জোয়ারে ভেসে ভেসে দেশ গেল গোল্লাই রে, সেই জোয়ারে ভেসে ভেসে দেশ গেল গোল্লাই রে। ও দেশের ভাই রে বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় খুঁজে পাই রে। ও দেশের ভাই রে বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় খুঁজে পাই রে। আইনের শাসন নাই, আইনের শাসন নাই, সন্ত্রাসীর অভাব নাই, খুন করে ল্যাংড়া বাবু রাতারাতি ছাড়াও পাই, পাই তো? আইনের শাসন নাই, সন্ত্রাসীর অভাব নাই, খুন করে ল্যাংড়া বাবু রাতারাতি ছাড়াও পায়। বিচারপতির বেতন আছে বিচার কোথাও নাই রে, বিচারপতির বেতন আছে বিচার কোথাও নাই রে। ও দেশের ভাই রে বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় খুঁজে পাই রে। ও দেশের ভাই রে বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় খুঁজে পাই রে। জীবনের দাম নাই, যুবকের কাম নাই, বেকারের অভাব নাই, প্রবাসে ভিড় জমায়। যুবকের দাম নাই, যুবকের কাম নাই, জীবনের দাম নাই, বেকারের অভাব নাই, প্রবাসে ভিড় জমায়। জবাব দিলে স্বভাব খারাপ এই তো হলো দায়ী রে, জবাব দিলে স্বভাব খারাপ এই তো হলো দায়ী রে। ও দেশের ভাই রে বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় খুঁজে পাই রে। ও দেশের ভাই রে বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় খুঁজে পাই রে। পাম্পে তেল নাই আমাগো বেল নাই, কওয়ারও জায়গা নাই সওয়ারও কায়দা নাই। পাম্পে তেল নাই আমাগো বেল নাই, কওয়ারও জায়গা নাই সওয়ারও কায়দা নাই। শান্তি পেতে হলে দিনের পথে আই রে, শান্তি পেতে হলে কোরআনের পথে আই রে। ও দেশের ভাই রে বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় খুঁজে পাই রে। সব তো নায়ের কথা বললাম, আছে তো কিছু নাকি? আছে না? কিছু আছে? আছে তো আছে, আছে ভাই আছে, আছে অনেক কিছুই আছে। অফিসে ঘুষ আছে, দেওয়ারও মানুষ আছে, আছে আছে ভাই আছে, আছে অনেক কিছুই আছে। অফিসে ঘুষ আছে, দেওয়ারও মানুষ আছে। দুর্নীতির শীর্ষে আছে আর কি মোরা চাই রে। মানে কোনো দিক থেকে ফার্স্ট না হতে পারলেও দুর্নীতিতে কি, হ্যাঁ
দুর্নীতি ফার্স্ট। আহারে দুর্নীতির শীর্ষে আছে আর কি মোরা চাই রে, ও দেশের ভাই রে বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় খুঁজে পাই রে। বাজারটা গরম আছে যাবেন না মাছের কাছে, পেঁয়াজে ঝাঁজ আছে মরিচে ঝাল বেড়েছে। ঠিক না বে ঠিক? যারা কোশ্চেন না ওদের কাছে ঠিক। বাজারটা গরম আছে যাবেন না মাছের কাছে, পেঁয়াজে ঝাঁজ আছে মরিচে ঝাল বেড়েছে। বাজারের আগুনেতে পুড়ে হবি সাই রে, বাজারের আগুনেতে পুড়ে হবি সাই রে, ও দেশের ভাই রে বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় খুঁজে পাই রে। খুন আর গুম আছে, গণধর্ষণ আছে, অপহরণ আছে, চুরি ছিনতাই আছে। খুন আর গুম আছে, চুরি ছিনতাই আছে, অপহরণ আছে, গণধর্ষণ আছে। খালে বিলে লাশ ভাসে প্রায় দেখা যাই রে, খালে বিলে লাশ ভাসে প্রায় দেখা যাই রে, ও দেশের ভাই রে বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় খুঁজে পাই রে। মিথ্যার ঝুড়ি আছে, নেতাদের ভুড়ি আছে, আছে না? আরে বাবা, যখন ভোটে দাঁড়াইলো পোস্টারে দেখা গেল টিংটিংয়ে খান, এখন উনি কি মোটকু চৌধুরী, কি মোটকু চৌধুরী। মিথ্যার ঝুড়ি আছে, মিথ্যার ঝুড়ি আছে, নেতাদের ভুড়ি আছে, ক্ষমতার গরম আছে, আমলার কলম আছে। মিথ্যার ঝুড়ি আছে, নেতাদের ভুড়ি আছে, ক্ষমতার গরম আছে, আমলার কলম আছে। কোরআনের শাসন শুধু আমার দেশে নাই রে, কোরআনের শাসন শুধু আমার দেশে নাই রে, ও দেশের ভাই রে বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় খুঁজে পাই রে, ও দেশের ভাই রে বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় খুঁজে পাই রে। আমি আমার অবস্থানটা একটু ক্লিয়ার করতে চাই। আমি কোন দল করি, অনেক সময় অনেকের মনে প্রশ্ন জাগে, জাগে না জাগে না? প্রশ্ন করে বিএনপি নাকি আছো তুমি আওয়ামীতে, কেউ বা বলে জামাতে নাকি আছো তুমি হেফাজতে। প্রশ্ন করে বিএনপি নাকি আছি আমি আওয়ামীতে, কেউ বা বলে জামাতে নাকি আছো তুমি হেফাজতে। আমি বলি মুসলিম আমি ইসলাম নিয়ে আছি, মানুষ সমাজে মানুষ হয়ে মানুষের মতো বাঁচি। ও ভাই ট্যাগ লাগায়ও না আমায় মার্কা দিও না, ও ভাই ট্যাগ লাগায়ও না আমায় মার্কা দিও না। মানুষের গড়া মতবাদে আমি করি না মাখামাখি, রবের ভালোবাসা পেতে কাঁধে দুটি আঁখি। কোরআনের আইন মানবের তরে জেনেছি আমি তাই, ইকামতে দিনের কথা সদাই বলে যাই। কথা কয় না? আমরা কোরআনের আইন মানুষের জন্যে, কল্যাণের জন্য, এই জন্যে ইকামতে দিনের কথা বলি, ঠিক কিনা? মানুষের গড়া মতবাদে আমি করি না মাখামাখি, রবের ভালোবাসা পেতে কাঁধে দুটি আঁখি। কোরআনের আইন মানবের তরে জেনেছি আমি তাই, ইকামতে দিনের কথা সদাই বলে যাই। নিয়ম মানি হুকুম মানি আল্লাহ তাআলার পৌঁছাতে তার কাছাকাছি। মানুষ সমাজে মানুষ হয়ে মানুষের মতো বাঁচি, ও ভাই ট্যাগ লাগায়ও না আমায় মার্কা দিও না, আমি আনারসেরও না আমি চশমা মার্কারও না। ঠিক আছে তো? যেখানে জালিম জুলুম করে মাজলুম কাঁদে দুঃখে, সেখানে আমি কেমনে হাসি বলো মনের সুখে। কোরআনের খাদেম নির্যাতিত ভাঙে ধৈর্যের বাঁধ, তাই তো আমি কবিতা গানে করে যাই প্রতিবাদ। যেখানে জালিম জুলুম করে মাজলুম কাঁদে দুঃখে, সেখানে আমি কেমনে হাসি বলো মনের সুখে। কোরআনের খাদেম নির্যাতিত ভাঙে ধৈর্যের বাঁধ, তাই তো আমি সকাল বিকাল করে যাই প্রতিবাদ। সব মানুষের মুখের হাসি আমি সদাই যাচ্ছি, মানুষ সমাজে মানুষ হয়ে মানুষের মতো বাঁচি। ও ভাই ট্যাগ লাগায়ও না আমায় মার্কা দিও না, ও ভাই ট্যাগ লাগায়ও না আমায় মার্কা দিও না।
তোমরা যারা ভুল বুঝে যাও প্রতিক্ষণে মোর রোজ, তোমাদের দুঃখে পাশে থেকে আমি নেব খোঁজ। মানুষের জন্যে মানুষ জীবন, জীবনের তরে আমি চাই সুখ শান্তিতে ভরুক সবার ঘরে ঘরে। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। ইস্যুর পরে ইস্যু আসে, কত ইস্যু আসে পাশে, একটা দিয়ে আরেকটা ঢেকে যায়, একটা দিয়ে ইস্যুর পরে ইস্যু আসে, কত ইস্যু আসে পাশে। তদন্ত করিতে গিয়ে ফুরাই যে বেলা, আছে না নাই? তদন্ত করার জন্য যাদের দায়িত্ব দেওয়া হয় না, তদন্ত করতে করতে কবরের পরে বাচ্চারা উঠিয়ে যায়। তদন্ত করিতে গিয়ে ফুরাই যে বেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। টেলিভিশন টকশোর মাঝে কত বিজ্ঞানী টেকো আছে, টেলিভিশনে বসি কয় জয় বাংলা জয় বঙ্গবন্ধু, এর মাঝখানে আল্লাহ সর্বশক্তিমান, আছে না নাই? এই জায়গাটাই এই আল্লাহ সর্বশক্তিমান পর্যন্ত রাখতে চায় না, টকশো বলে। কিরাম লাগে, কারণ ওর নামে রাষ্ট্রদ্রোহী এটা মামলা হইতে হবে না? আমার সরকারি দলের পোস্টার নিয়ে কমেন্ট করে টেলিভিশনে বসে, আমরা এটা সহ্য করতে হয়। এটা কি সম্ভব বলেন? টেলিভিশন টকশোর মাঝে এরাম আল্লাহর ওলি কিছু আছে না নাই? খুব ইসলাম প্রিয়, আয়াত জানে, কোরআনের আয়াত সূরা কাফিরুনের, সূরা কাফিরুন দিয়ে যত দলিল সব কেনে, এরাম আছে না নাই? টেলিভিশন টকশোর মাঝে কত বিজ্ঞানী টেকো আছে, আসলেতে ওরাই হইল শয়তানের চেলা, আসলেতে ওরাই হইল শয়তানের চেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। বুঝবে ওরা বেলা যখন হবে অবেলা, আঙ্কেল এটা শেষ করতে। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। আলেম ওলামা দেখলে কেহ জলে কতক লোকের দেহ, আলেম ওলামা দেখলে কেহ জলে কতক লোকের দেহ। বুঝবে ওরা বেলা যখন হবে অবেলা। আবার ব্যাখ্যা করি দোয়া লাগে, কারণ আমার এই গানে প্রত্যেকটা এবার ব্যাখ্যা আছে। বেলা অবেলা কখন? যখন আব্বা মরি গেছে। হ্যালো, আমিরুল ইসলাম বেলালি হুজুর। কি হইস কি হুজুর? আব্বা কি সমস্যা? হুজুর আব্বা আর নেই হুজুর, আপনি একটু আসার দোয়া করি জান্নাতে পাঠাই দেন। আছে না নাই? সারা জীবন হুজুরগের একেবারে বাইন্দে গুছা বাইন্দে থুয়ে দিলে, এখন আব্বা হুজুর ছাড়া আব্বা পার হবে না। আছে না নাই? বুঝবে ওরা বেলা যখন হবে অবেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। সিরিয়ালের ওই নারীরা গান শুনতে চাইস না, এই অংশটুক নারীদের জন্য। সিরিয়ালের পাল্লাই পড়ে কত নারীর আগুন সংসারে, সিরিয়াল ওরে জোর বিপদে আছে, বুঝাই যাচ্ছে নির্যাতিত নিষ্পেষিত, নির্যাতিত নিষ্পেষিত জনগণ। সিরিয়ালের পাল্লাই পড়ে কত নারীর আগুন সংসারে, ডিভোর্স নিয়ে কেউ বা জীবন কাটায় একলা। ডিভোর্স নিয়ে একলা জীবন কাটাচ্ছে কে জন্যে? ও প্রেম করিছে ব্যাচেলর ছেলের সাথে,
আর ওর একটা বাচ্চা আছে, আবেগে প্রেম প্রীতি করেছে, এখন যখন ও ডিভোর্স নেছে তখন এই ছেলে চিন্তা করে আমি একটা হ্যান্ডসাম ছেলে, এক বাচ্চার মা, বিয়ে করবো কিসের জন্যে। এন বাড়ি যেই অনশন করে, কবির বিন সামাদের চাই, নাইলে আমি বিষ খাই। এরা অনশন পত্রিকায় আছে, আমার আঙ্কেলও মনে হয় দেখিছে। বাড়ির সামনে যেই 3টে লিফলেট লিখে নিয়ে গেছে যে অমুকির সাথে যদি বিয়ে না হয় তাইলে আমি খাবো বিষেরাম কি মিলাই মিলাই স্লোগান করিছে, করিতে লিফলেট দিয়েতে আন্দোলন করতেছে, অনশন করতেছে। আছে ঘটে না ডিভোর্স নিয়ে কেউ বা, তবে যুবকদের আবার বেশি দোষ না, কিন্তু আমার দেশের যুবকেরা দেখেন সব সোনার টুকরো, মুখী দাড়ি নেই তাই কি, সব আল্লাহর ওলি, আর এগের ফুসলই প্রেম করায় ওই মাই ছেলেপিলেগুলো। আর ওরাই দেখেন আপনি ভাগাই নিয়ে এসে আজকে মাহফিল, ও কিন্তু বারবার বলছে যে ভাবির কাছ থেকে 100 টাকা নিয়েছি, তুমি আসবা বাদাম খাওয়াবা না তোমার, এই বলিতে মাহফিলি নিয়ে আইছে। এরম আল্লাহর ওলি আর ঠিক বলছে, ওরাই সাক্ষী উপস্থিতি কেনে এসব বইলিতে ভাগায় নিয়ে আসে। আর এই সরল সোজা ছেলে আমার যুবকরা, এরা তো এমনি সাদাসিধে, মানুষের দুঃখ কষ্ট দেখলে সহ্য করতে পারে না। আর এরা এর সাথে 3 বছর 4 বছর কাটায়ে এবার যখন ওর মা বাপ এই ছেলের অন্য জায়গায় বিয়ে দেয়, ও কয় আমার ধর্ষণ করেছে। এই তুই ও ধর্ষণ করি না, তুইও ধর্ষণ করেছিস। তুই ডেকে আনলি ফোন করি খালি ফোনে গোপনে কয় যে এমপি ভরি দেবা বলো, নাই তোমার সাথে কথা কইতে পারবো না, যা করি পারবো একটু এমপি বাড়ি দেওয়া, তোমার সাথে কথা না করলে আমি বললো মেডি যাবো, বিষ তেল খাবো। আর খালি হুমকি দেয়, এই যুবকেরা কথা কয় না, খালি হুমকি দেয় যে বলো আত্মহত্যা করবো। ও চিন্তা করে এই বাচ্চা মানুষ মারি ফেলাই লাভ কি। আর এই সরল সোজা মানুষগুলো ওরা ঠকাচ্ছে, আবার ঠকাইয়ে মামলা করবে ওদের নামে। হ্যাঁ, ওই কটা বিপদে আছে। সিরিয়ালের পাল্লাই পড়ে কত নারীর আগুন সংসারে, ডিভোর্স নিয়ে কেউ বা জীবন কাটায় একলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। নারী অধিকারের নামে কত নারী রাস্তায় নামে, নারী অধিকারের নামে যেই রাস্তায় যেই স্লোগান দেয়, কাপড় চুপুর সব খুলি দি। হ্যাঁ, এরম নারী আছে না নাই? লজ্জা। আমার যে মুহাদ্দিস আছেন, উনার ভাগ্নে মাহমুদুল হাসান জিয়াদি সাহেব একটা উদাহরণ দিতেন, আমার ছোটবেলার কথা মনে আছে, আমি জানি না আঙ্কেলের মনে আছে কিনা। বলতো যে আমি মাহফিল করি, তখন তো মোটরসাইকেলে মাহফিল করতো, মোটরসাইকেলে যাচ্ছি, হঠাৎ দেখি রাস্তার পাশে একজন কাজ সারতেছে। কি প্রকৃতির ডাকে কাজ সারতেছে, কি পায়খানা ফেসছে। তো এখন জিয়াদি সাহেব, উনি তো খুব মজার মানুষ ছিলেন, উনি বলতেছে আমি চিন্তা করলাম রাস্তার পাশে এই কাজ করতেছে, একটু লজ্জা দিই, তা না হলে তো বেকায়দা হয়ে যায়। তো লজ্জা দেওয়ার জন্য একটু হেডলাইটটা ঘুরাই ধরেছে, দলে লুঙ্গি তুলে মুখ ঢেকে বসে রয়েছে। তাহলে এরাম লজ্জা শরমের লোক আছে না নাই? ইরা হইল নারী অধিকারের নামে কত নারী রাস্তায় নামে, দেহ দেখায় মানুষ গেরে খোলা মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। কত সন্ত্রাসী বাইরে ঘোরে, কোরআনের পাখি কারাগারে, কত সন্ত্রাসী বাইরে ঘোরে, কোরআনের খাদেম কারাগারে, মূল্যবান মানুষটারে করিল হেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। আসসালামু আলাইকুম।